নমস্কার বন্ধুরা, বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে। তো দেখুন, আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই দেশি ভ্যারাইটি জবা ফুলগুলি দেখেন ফুটতে শুরু করে দিয়েছে অলরেডি। এই গাছ থেকে কিন্তু আমি এবার প্রচুর সংখ্যায় ফুল পেয়েছি। প্রথমে ভেবেছিলাম হয়তো এই গাছ থেকে ফুল পাবো না, তারপরে বিশেষ পরিচর্যা করে আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম যে যাদের জবা গাছ এরকম দুর্বল রুগ্ন আছে তারা কীভাবে গাছটিকে ঝাড় করবেন, কীভাবে প্রচুর সংখ্যায় ফুল আপনারা পাবেন। তো সেইভাবে আমিও পরিচর্যা করে কিন্তু বেশ প্রচুর সংখ্যায় ফুল আমি এই গাছ থেকে সহজেই পেয়েছি। আপাতত দেখেন আরেকটি ফুলও রয়েছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখেন, দেখেছেন ফুলটির রঙগুলো ডিপ রেড কালার, দেখেছেন। তো প্রতিদিন আমি প্রায় 2-4টে করে এখান থেকে ফুল আমি পাই। তো আশা করি আপনারাও আপনাদের বাড়িতে যে এই দেশি ভ্যারাইটির জবা গাছ বসিয়েছেন সেইভাবে পরিচর্যা করুন। আপনারাও দেখবেন আপনাদের এই দেশি ভ্যারাইটি জবা গাছ থেকে প্রচুর সংখ্যায় কিন্তু ফুল পাবেন। তো আপনারা কিন্তু দেশি জবা গাছ বাড়িতে অবশ্যই বসাবেন, আর প্রচুর সংখ্যায় ফুল কিন্তু আপনারা সহজে পেয়ে যাবেন। তাহলে দেখবেন টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি। তো তাহলে চলুন সেই আলোচনার বিষয়ের দিকে তাহলে যাওয়া যাক। তো দেখুন, আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই চন্দ্রমল্লিকা ফুল গাছগুলি আমি 4 ইঞ্চি টবে আমি রোপণ করেছিলাম। প্রায় অনেক দিনই হয়ে গেছে, 3 সপ্তাহ বেশি আর কি হয়ে গেছে। তো এখনও আমি কিন্তু 8 ইঞ্চি টবে আর কি রিপোর্টিং আমি করিনি। এটা রিপোর্টিং করার সময় চলে এসছে। রুট বাউন্ড যদি না হয় আপনারা কিন্তু 8 ইঞ্চি টবে রিপোর্টিং করবেন না, তাহলে গাছটার গ্রোথ থমকে যাবে আর কি। তো অনেক বন্ধুরা তারা আমাকে জানাচ্ছেন যে তারা কিভাবে তাদের 4 ইঞ্চি টবে চন্দ্রমল্লিকা যেসব গাছ বসিয়েছেন তারা কিভাবে কি পরিচর্যা করবেন যাতে গাছ সহজে আর কি দ্রুত বৃদ্ধি পায়। তো আমি সেই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আজ আমি আলোচনা করব। এই গাছ যখন আপনারা 4 ইঞ্চি টবে রিপোর্টিং করবেন, থামপট থেকে মানে 2 ইঞ্চি পর থেকে আপনারা এই গাছে রিপোর্টিং করবেন, তখন গাছটি বয়স 3 সপ্তাহ মতো হয়ে গেলে কিন্তু একবার হিউমিক অ্যাসিড কিন্তু আপনারা এই গাছের টবের মাটিতে কিন্তু আপনারা দিয়ে দেবেন। অবশ্যই আপনারা এই হিউমিক অ্যাসিড 3 ml পার লিটার জলে গুলে নিয়ে আপনারা আপনাদের টবের মাটিতে কিন্তু অবশ্যই প্রয়োগ করবেন। তাহলে দেখবেন গাছের বৃদ্ধি কিন্তু খুব দ্রুত হবে এবং গাছও খুব দ্রুত কিন্তু ঝাঁকড়া হবে। কারণ রুট যদি বৃদ্ধি না পায় এই গাছের বৃদ্ধিও কিন্তু থমকে দেওয়া হবে। অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন তারা নতুন বাগানে আর কি, যে তাদের চন্দ্রমল্লিকা গাছের বৃদ্ধি হচ্ছে না, একই জায়গায় দাঁড়িয়ে আছে, অনেক দিন হয়েও গেছে, নতুন ব্রাঞ্চ বেরোচ্ছে না। তাদের ক্ষেত্রে ওই কথাটা আমি বললাম। এই গাছকে যারা 4 ইঞ্চি টবে রোপণ করেছেন তাদের জন্য আমি বলছি যে এই গাছকে কিভাবে ডেইলি রুটিন করে আপনারা পরিচর্যা করলে এরকম বৃদ্ধি আসবে বা ঝাঁকড়া হবে খুব দ্রুত। তো দেখুন, এই 4 ইঞ্চি টবে আপনারা কিভাবে ডেইলি রুটিন করে আপনারা কি খাবার দেবেন এবং কতটা পরিমাণে দেবেন আমি আপনাদের সঙ্গে তা নিয়ে আজ আলোচনা করব। আপনারা ভিডিওটিকে স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। যদি স্কিপ করে যান আপনারা অনেক কিছুই জানতে পারবেন না। তো আজকে আমি আপনাদেরকে চন্দ্রমল্লিকা গাছের যে সাপ্তাহিক যে পরিচর্যা সেই পরিচর্যা নিয়ে আলোচনা করব। দরকার হলে আপনারা একটি খাতা পেন নিয়ে বা ডায়েরিতে লিখেও নিতে পারেন, কোনো অসুবিধা নেই আপনাদের। তো প্রথমেই বলি, রবিবারের দিন আপনারা এই চন্দ্রমল্লিকা গাছে কি দেবেন। তো আমি বলবো রবিবার যেহেতু ছুটির দিন, সেহেতু রবিবারের দিনকে আপনারা চন্দ্রমল্লিকা গাছে কিন্তু সর্ষে খোল ভেজানো জলটা আপনারা প্রয়োগ করবেন। শুধু কিন্তু সর্ষের খোল ভেজানো জল এই গাছে দিলে কিন্তু হবে না। আপনারা করবেন কি, যেহেতু গাছ এখন ছোট আছে সেহেতু অল্প পরিমাণে সর্ষের খোল আপনারা নেবেন, অর্থাৎ 1 লিটার জল নেবেন। 1 লিটার জল নিয়ে 20 গ্রাম মতো সর্ষের খোল নেবেন এবং তার সঙ্গে নেবেন 3 থেকে 4 গ্রাম ডিএপি দিয়ে জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে আপনারা সেটাকে আবার একটি মাটির পাত্রে আপনারা ভেজাতে দেবেন। দিয়ে 3-4 দিন পরে সেই খাবারটি যখন তৈরি হয়ে যাবে সেই 1 লিটার খোল পচা জলটিকে আবার 3 লিটার জলের সঙ্গে মিশিয়ে দেবেন। মিশিয়ে নিয়ে প্রত্যেকটি 4 ইঞ্চি টবে আপনারা একটা কাপ নেবেন, চা খাওয়ার যে ছোটো কাপ হয় সেই কাপ নিয়ে আপনারা টবের মাটিতে প্রয়োগ করে দেবেন। তাহলে কিন্তু দেখবেন গাছ এরকম দ্রুত গতিতে বৃদ্ধি পাবে, যেরকম আমার এই গাছ বৃদ্ধি পেয়েছে। এরপরে আসি, সোমবারের দিনকে আপনারা এই গাছে কি দেবেন। সোমবারের দিনকে আপনারা করবেন কি, এমনি প্লেন জল
সেই প্লেন জলের সঙ্গে কিন্তু আপনারা 2 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট দেবেন এবং তার সঙ্গে করবেন কি 2 ml এই সিউইড এক্সট্রাক্টটা আপনারা ভালো করে মিশিয়ে নিয়ে আপনারা সম্পূর্ণ গাছে স্প্রে করে দেবেন। তাহলে দেখবেন কিন্তু আপনাদের চন্দ্রমল্লিকা গাছের পাতা এরকম চির সবুজ থাকবে, গাছের পাতা কিন্তু সহজে হলুদ হবে না, ফ্যাকাশেও হয়ে যাবে না এবং গাছের গ্রোথ বা বৃদ্ধি কিন্তু খুব ভালো হবে এবং গাছগুলি দেখবেন যে অংশ থেকে আপনারা পিঞ্চিং করে দিয়েছেন দেখবেন নতুন নতুন ব্রাঞ্চ কিন্তু সহজেই ছাড়ছে। এরপরে আসি মঙ্গলবারের দিনকে আপনারা আপনাদের এই 4 ইঞ্চি টবের চন্দ্রমল্লিকা গাছগুলিতে কি খাবার দেবেন। টবের মাটি এরকম সাদা ধবধবে হয়ে গেছে, শুকিয়ে গেছে আর কি ভালোভাবে, তখন কিন্তু আপনারা করবেন কি ওয়াটার সলিউবল এনপিকে অর্থাৎ সমরেশীয় যে এনপিকে হয় অর্থাৎ 19-19-19 বা 20-20-20 সেই 19-19-19 বা 20-20-20 আপনারা 2 গ্রাম 1 লিটার জলে গুলে নিয়ে টবের মাটিতে কিন্তু আপনারা প্রয়োগ করবেন। তাহলে দেখবেন গাছের বৃদ্ধি কিন্তু খুব ভালো হবে এবং নতুন নতুন ব্রাঞ্চ বার করতেও এই এনপিকে 19-19-19 কিন্তু সাহায্য করবে। আর যাদের কাছে ওয়াটার সলিউবল এনপিকে নেই তারা করবেন কি, তারা যে সুফলা যে এনপিকে হয় মানে সুফলা যে সমরেশীয় এনপিকে, সেই সুফলা সমরেশীয় এনপিকে আপনারা ওই 1 লিটার জলে 2 গ্রাম গুলে নিয়ে আপনার টবের মাটিতে আপনারা প্রয়োগ করবেন, তাহলে কিন্তু একই কাজ হবে। এরপরে আসি বৃহস্পতিবারের দিন আপনারা আপনাদের এই 4 ইঞ্চি টবের চন্দ্রমল্লিকা গাছগুলিতে কি প্রয়োগ করবেন। দেখুন, যেহেতু আমাদের এখন লক্ষ্য থাকবে এই 4 ইঞ্চি টবে চন্দ্রমল্লিকা গাছগুলিকে যাতে খুব দ্রুত ঝাঁকড়া করা যায়, দিয়ে তারপরে আমরা 8 ইঞ্চি টবে তো রিপোর্টিং করবই, সেই ঝাঁকড়াটা আমরা কিভাবে দ্রুতভাবে করব সেই দিকে কিন্তু আমাদের লক্ষ্য থাকবে। সেই জন্য আমাদের করতে হবে কি 12-61-0, এই 12-61-0 আমাদেরকে গাছে স্প্রে করতে হবে, কারণ এই 12-61-0 কিন্তু নতুন নতুন ব্রাঞ্চ বার করতে গাছকে খুব সাহায্য করবে। তো এই 12-61-0 আপনারা 1 লিটার জলে 2 গ্রাম ভালোভাবে মিশিয়ে নেবেন অর্থাৎ গুলে নেবেন আর কি, গুলে নিয়ে আপনারা সম্পূর্ণ গাছটিকে স্নান করিয়ে দেবেন। তাহলে দেখবেন যে অংশ থেকে আপনারা পিঞ্চিং করছেন দেখবেন এরকম নতুন নতুন ব্রাঞ্চ কিন্তু সহজেই ছাড়ছে। এরপরে আসি শুক্রবারের দিন আপনারা আপনাদের চন্দ্রমল্লিকা গাছে কি প্রয়োগ করবেন। শুক্রবারের দিন করবেন কি আপনারা স্ট্রাইক 550 অথবা এক্সপ্রিমো যে কোনো একটি কীটনাশক আপনারা স্প্রে করে দেবেন। প্রথম দিন শুক্রবার দিন যদি আপনারা স্ট্রাইক 550 যদি স্প্রে করে দেন, তারপরের শুক্রবারে আপনারা এক্সপ্রিমোটাকে স্প্রে করে দেবেন আপনাদের গাছে, তাহলে কিন্তু দেখবেন আপনাদের চন্দ্রমল্লিকা গাছগুলি কিন্তু রোগ পোকামাকড়ের হাত থেকে খুব সহজেই রক্ষা পাবে। এই দুটি কীটনাশক আপনারা ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করবেন, তাহলে দেখবেন আপনাদের গাছ সুরক্ষিত থাকবে। আর এই দুটি কীটনাশক ওষুধের পরিমাণটা কত হবে, 1 লিটার জলে 2 ml করে নিয়ে আপনারা আপনাদের চন্দ্রমল্লিকা গাছগুলিতে স্প্রে করতে পারেন, কোনো অসুবিধা হবে না এতে। শনিবারের দিন কোনো খাবার কিন্তু গাছে দেব না, শুধুমাত্র মাটিতে জল দেব। আমি আবারও আপনাদেরকে বলছি, টবের মাটি এরকম শুকিয়ে সাদা হয়ে যাবে, তারপরে কিন্তু আপনারা গাছের মাটিতে জল দেবেন। আর এই গাছকে কিন্তু এখন একটু সকালের দিক থেকে মানে সকালের যে মিষ্টি রোদ সেই মিষ্টি রোদ পায় এমন জায়গাতে কিন্তু রাখতে হবে। আর শেড এরিয়াতে অবশ্যই আপনারা রাখবেন, কারণ বৃষ্টি যদি বাই চান্স হয়ে যায় তখন কিন্তু বৃষ্টির জল পড়লে কিন্তু এই গাছ পুরো নষ্ট হয়ে যাবে, সেই জন্য শেড এরিয়াতে কিন্তু রাখবেন। আর আরেকটা কথা বলি, আমি যে দিনকে যে খাবার বা কীটনাশক দিতে বললাম আপনাদেরকে এই চন্দ্রমল্লিকা গাছে, আপনারা আরেকটা কাজ করবেন, যে দিনগুলি গ্যাপ যাচ্ছে সেই গ্যাপের যে কোনো একটি দিনে আপনারা ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন। প্রথম সপ্তাহে আপনারা ধরুন ব্যাবিস্টিন ফাঙ্গিসাইডটা স্প্রে করলেন, তার 15 দিন পরে আপনারা অন্য আরেকটা ফাঙ্গিসাইড আপনারা আপনাদের চন্দ্রমল্লিকা গাছে স্প্রে করে দেবেন। একদম 1 লিটার জলে 1 গ্রাম নেবেন। এখন যেহেতু প্রচণ্ড গরম চলছে সেহেতু ওই 1 গ্রাম দিলেই যথেষ্ট, বেশি ফাঙ্গিসাইড যেন আপনারা জলের সঙ্গে মিশিয়ে আপনাদের গাছে কিন্তু স্প্রে করবেন না, তাহলে কিন্তু গাছের পাতাও পুড়ে যাবে এবং গাছটিও কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। যখন বৃষ্টি বা বর্ষা হবে তখন কিন্তু ফাঙ্গিসাইডটা একটু বেশি করে দিলেও কিন্তু অসুবিধা নেই। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের চন্দ্রমল্লিকা গাছে রুটিন ওয়াইজ কিন্তু আপনারা পরিচর্যা করতে থাকুন, দেখবেন আপনাদের চন্দ্রমল্লিকা গাছ কিন্তু এরকম দ্রুত ঝাঁকড়া হয়ে উঠবে এবং পাতা দেখবেন সবুজ থাকবে এবং নতুন নতুন ব্রাঞ্চ তো অবশ্যই ছাড়বে। আর আপনারাও দেখবেন খুব দ্রুত আপনাদের চন্দ্রমল্লিকা গাছে এরকম ব্রাঞ্চ বার করতে কিন্তু সফল হবেন। আর পিঞ্চিংটা কিন্তু রেগুলারলি করে যাবেন। তো বন্ধুরা,
আমি যেভাবে আপনাদেরকে বললাম আপনারা সেভাবেই আপনাদের চন্দ্রমল্লিকা গাছগুলিতে ডেইলি রুটিন ওয়াইজ আপনারা পরিচর্যা করে যান, দেখবেন আপনাদের চন্দ্রমল্লিকা গাছগুলি কিন্তু দ্রুত বৃদ্ধি পাবে এবং নতুন নতুন ব্রাঞ্চ ছাড়বে এবং দ্রুত কিন্তু ঝাঁকড়া হবে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে এই নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে।